ইসলামী শরিয়ার পরিভাষায় মানুষের সুনির্দিষ্ট কিছু কাজকে কিছু শ্রেণী বা বিষয়ের উপরে ভাগ করা হয়েছে। তন্মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ, জায়েজ, নাজায়েজ, হালাল, হারাম, মুস্তাহাব এই সমস্ত জিনিসগুলোর হুকুম কি, কোনটি তরক করলে কি গুনাহ হবে, কোনটি তরক করলে গুনাহ হবে না, কোনটির কোন বিষয়ের উপরে তাকিদ দিয়েছেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরকমই জটিল এবং ইম্পর্টেন্ট মাসালা জানতে অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সর্বপ্রথম আমাদের তালিকা লিস্টের মধ্যে রয়েছে ফরজ। ফরজ বলা হয় এরকম একটি বিধানকে যেটি কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে হুকুম সাদের হয়েছে, যেগুলা মানাটা মুসলমানদের উপর আবশ্যক। তরক করলে গুনাহ হবে, অস্বীকার করলে ঈমান চলে যাবে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এই ফরজকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে ফরজে আইন, দুই নম্বরে ফরজে কেফায়া। ফরজে আইন যা সমস্ত মুসলমানদের উপর মানাটা ফরজ, মানতেই হবে, না মানলে গুনাহগার হবে। যেরকম নামাজ এগুলা পড়তেই হবে, যাকাত, হজ, রোজা এগুলা রাখতেই হবে, করতেই হবে, না করলে গুনাহগার হবে। দুই নম্বর হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলে এরকম একটি হুকুমকে, যে হুকুমটি এলাকার মধ্যে থেকে বা জনগোষ্ঠীর মধ্যে থেকে যে কোনো অল্প কয়েকজন লোক আদায় করে দিলে তা আদায় হয়ে যাবে। যেরকম জানাজার নামাজ। দুই নম্বর হচ্ছে ওয়াজিব। ওয়াজিব এটি ফরজের মতো এরকম অকাট্য দলিল বা প্রমাণের দ্বারা নির্দিষ্ট নয়। এটি মানুষের উপর পালন করাটা জরুরি, আবশ্যক, পালন করতেই হবে। পালন না করলে গুনাহগার হবে, কিন্তু তরক করলে, যদি অস্বীকার করলে তাহলে ঈমান হারা হবে না, কিন্তু গুনাহগার হবে। যেরকম ভিতের নামাজ এবং 2 ঈদের নামাজ। 3 নম্বর হচ্ছে সুন্নাহ। সুন্নত বলা হয় যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে করতে বলেছেন। এরকম কাজ যেটি সাহাবায়ে কেরামরা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলের উপর নিশ্চুপ ছিলেন, তাদেরকে না করতে নিষেধ করেননি। এই কাজগুলোকে বলা হয় সুন্নত। এই সুন্নত যদি কেউ পালন না করে তাহলে গুনাহগার হবে না, যদি পালন করে তাহলে সওয়াব অবশ্যই পাবে। তবে ইচ্ছাকৃতভাবে সুন্নতকে তরক করে দেওয়া নিন্দনীয়। সুন্নতের প্রকার ভেদের মধ্যে রয়েছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গয়রে মুআক্কাদা। সুন্নতে গয়রে মুআক্কাদা বলা হয় ওই সুন্নতকে যে সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা করেছেন। যেরকম ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। সুন্নতে গয়রে মুআক্কাদা বলা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেছেন, কখনো আবার ছেড়ে দিয়েছেন। যেরকম আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ, এটিকে সুন্নতে জায়েদাও বলা হয়। 4 নম্বর হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব এটিকে নফল বলা হয়, যার হুকুম হচ্ছে এটি করলে সওয়াব আছে, না করলে কোনো তিরস্কার বা গুনাহ নেই। 5 নম্বরে হালাল বা জায়েজ। হালাল যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বান্দাদেরকে করতে বলেছেন, ওগুলাকে হালাল বা জায়েজ বলা হয়। ওগুলোর হুকুম হচ্ছে ওগুলা করতেই হবে, ওই নিয়ম মোতাবেক চলতেই হবে, না চললে কবিরা গুনাহ হবে। এবং ওগুলাকে অস্বীকার করলে অনেকে কুফরি অবলম্বন করতে পারে, কুফর হয়ে যায়, বেঈমান হয়ে যায়। ওগুলাকে অস্বীকার করা যাবে না। 6 নম্বর হারাম বা নাজায়েজ। হারাম যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বান্দাদেরকে করতে নিষেধ করেছেন, যেরকম শরাব পান করা, মদ খাওয়া, জুয়া খেলানো ইত্যাদি। এগুলাকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। এগুলাকে যদি কেউ করে তাহলে সে কবিরা গুনাহের ভিতরে লিপ্ত হবে বলে গণ্য করা হবে। 7 নম্বরে রয়েছে মাকরু। মাকরুয়ের ভিতরে 2 প্রকার, 2 ভাগ। মাকরুয়ে তাহরিমি, মাকরুয়ে তানজি। মাকরুয়ে তাহরিমি বলা হয় যা হারামের নিকটবর্তী, যেরকম কোনো ওয়াজিব তরক করে দেওয়া। মাকরুয়ে তানজিহি বলা হয় যা করলে গুনাহ নেই, কিন্তু শরীয়ত অপছন্দ করেছেন, তা না করাটাই উত্তম, কিন্তু করলে কোনো গুনাহ নেই। 8 নম্বর হচ্ছে মুবাহ। মুবাহ এরকম একটি হুকুমকে বলা হয় যেই হুকুমটির এরকম বিষয়ের উপরে নির্ধারিত যে করলে কোনো সওয়াব নেই, না করলে আবার গুনাহ নেই। যেরকম মানুষ এক একজনে এক এক রকমের বিভিন্ন কালারের পোশাক পরে থাকে। 9 নম্বর রয়েছে শোভা। শোভা এরকম একটি হুকুমকে বলা হয় যা হালাল না হারাম এটির উপরে কোনো অকাট্য দলিল নেই, এটিকে এড়িয়ে চলাটাই হচ্ছে উত্তম, এই হচ্ছে তার হুকুম। 10 নম্বর রয়েছে ফাসিক বা মুরতাদ। এটি এরকম একটি হুকুমকে বলা হয় বা বোঝানো হয় যা নির্দিষ্ট কোনো হুকুমকে অস্বীকার করার কারণে আপনার নির্দিষ্ট কোনো একটা জিনিস বাতিল হয়ে যাওয়া। যেরকম আল্লাহকে অস্বীকার করার দ্বারা আপনার ঈমান বাতিল হয়ে যায়।